ব্যস্ত রাজপথ, ব্যস্ত হকার, ব্যস্ত মানুষ, ব্যস্ত সবাই, শুধু শুধু ছুটছে। বেটা পিকাসো। ও কিরে, তুই কি আনকনশাস? এক্সিবিশন কবে? সামনে, কিন্তু আমাকে দিয়ে তো আঁকা কি হচ্ছে না, পারছি না। তুই তার মানে তুই আঁকতে পারছিস না, সেটা আমাকে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তোমাকে বিশ্বাস করতে হবে। আমি সিরিয়াসলি কিছু পারছি না, আমাকে দিয়ে কিচ্ছু হচ্ছে না, আমি কোনোভাবে আঁকতে পারছি না। ওকে ওকে দোস্ত, এটা সব আর্টিস্টেরই হয়, ডোন্ট ওয়ারি। ইটস এ সাইন অফ স্পেসিং টু দ্য নেক্সট লেভেল। সাউন্ডস গুড, সাউন্ডস প্রিটি গুড। জন মিরর একটা এক্সক্লুসিভ কালেকশন আসছে আজিজে। দেখেছি ওর ছবিগুলো অনেক বেশি ম্যাটাফিজিক। তুই এত কিছু বুঝিস কিভাবে? চল আবার দেখবি এবং আমাকেও বুঝাবি। চল আর চল। আমি যাচ্ছি, চলো চল। হ্যাঁ, কত হলো? 500 টাকা। আপা 100 টাকা বকশিস দেন। কি? 100 টাকা বকশিস দেন। 100 টাকা বকশিশ কেন দিব? আপনি কত টাকা উঠেছে? মিটার উঠেছে 500 টাকা, 500 টাকাই দিব। আপা বিদেশ থেকে আসছেন, 100 টাকা বকশিস দেন আপা। মানে এইটা বুঝলাম না ভাইয়া, আমি এতদিন পর দেশে এসেছি, এই জন্য আপনি আমার কাছ থেকে 100 টাকা বেশি নেবেন? নেন এখন লাগেজ নামান। হ্যাঁ হ্যাঁ নামান। হ্যাঁ সাবধানে নামান, ইম্পর্টেন্ট জিনিস আছে। কি হলো বাবা, কিছু বলবে? কিছু না বলে হঠাৎ এভাবে চলে এলি যে? ভাগ্যিস তোমার নতুন বাসার ঠিকানাটা আমাকে মেল করে পাঠিয়েছিলে, নইলে তো রিটার্ন টিকিট কাটতে হতো। তো কতদিন থাকবি? বুঝতে পারছি না, 1 সপ্তাহ হতে পারে, 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে, আবার সারা জীবনও হতে পারে। বলিস কি, এত কষ্ট করে কেরিয়ার গড়ে তারপর? বাবা এসব নিয়ে আমরা এখন আলোচনা না করি। আই এম টু টায়ার্ড, আই নিড রেস্ট। ওকে, টেক রেস্ট। ওয়েলকাম হোম বেবি। গুড নাইট। গুড নাইট। অঙ্কন, লক্ষ্মী ছেলের মতো দুধটুকু এক চুমুকে শেষ করে ফেলবি। দেখ তোর কথা মতো কিন্তু অর্ধেক গ্লাস এনেছি, শেষ কর।
কিসের ছবি আঁকছিস? আমি নিজেই বুঝতে পারছি আমার মাথা একদম আসলে খুবই বাজে অবস্থা। মা, তোমার মেয়ে দেখা কত দূর? এই, তোকে না কতবার বলেছি এ ব্যাপারে ফাজলাম করবি না। ফাজলাম কোথায়? আমি তো সিরিয়াসলি বলছি। না মানে বলছিলাম যে তুমি যে হারে মেয়ে দেখা শুরু করেছো তাতে করে তো বাংলাদেশের সব মেয়ে দেখা শেষ হয়ে যাওয়ার কথা, তাই না? আচ্ছা, কত ছেলে পেলে ইউনিভার্সিটিতে পড়তে না পড়তেই কত মেয়ের সাথে সম্পর্ক করছে, তোর এই অবস্থা কেন? আমার এই অবস্থা কেন? খুবই কঠিন প্রশ্ন। শোনো, আসলে আসলে তোমার এই ছেলেকে না বাংলাদেশের কোনো মেয়ে পছন্দ করে না। দরকার হলে তোর জন্যে আমি বিদেশে মেয়ে দেখবো। তো বিদেশি? হ্যাঁ। মা জানো, আজকে না মানে একটা মেয়েকে দেখলাম এই দোতলায়। সত্যি বলছিস? তোর পছন্দ হয়েছে? এখন যদি বলি আমার পছন্দ হয়েছে তাহলে কি তুমি এখন এই মুহূর্তে রুম থেকে চলে যাবে? এক্ষুনি যাব। সিরিয়াসলি? তবে ওই বাসায় যাব, মেয়েটাকে দেখতে হবে না? ওকে, তাহলে যাও প্লিজ, যাও মা, যাও 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 মা, যাও যাও মা, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। বাবা, প্রেশারের অবস্থা কি তোমার? অবস্থা আর কি সে আগের মতোই, ওষুধ খাচ্ছি, চেক আপে থাকি, জাস্ট ট্রাই টু মেনটেন। তাহলে তো তোমাকে গরুর মাংস দেওয়া যাবে না। হ্যাঁ, সরি। বড় ছেলেকে কন্ট্রোল না? ভালো। দেখ তো কি চিন্তা করলি, কি করবি এখানে? একটা ফার্মের সাথে কথা হয়েছে, ওখানেই জব করব বলে ঠিক করেছি। আর যেহেতু অনেক সময় পাওয়া গিয়েছে, পিএইচডিটা করব। পিএইচডি, গুড, ভেরি গুড, ভেরি গুড, ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা বাবা, একটা ছেলেকে দেখলাম, আর্টিস্ট প্রবাবলি, খুব আঁকাকি করতে দেখলাম, অনেকগুলো ক্যানভাস দেখলাম ইনকমপ্লিট। বুঝতে পেরেছি তুই কার কথা বলছিস। ছেলেটা একজন শিল্পী। আসলে শিল্পীরা না খুব ইমোশনাল হয়, ইনোভেটিভ হয়। কোনো কিছু সৃষ্টি করতে চাইলে কিন্তু পারে তো ভালো, না পারলে কেউ মেনে নিতে পারে, কেউ মেনে নিতে পারে না। ওর ভেতরে তেমন একটা কিছু
ও ও ও মানে ওর নাম অঙ্কন। ছেলেটা নাইস, ভেরি নাইস বয়, ইউ শুড মিট হিম, ভালো লাগবে তোর। অলরাইট, খেয়ে নাও। হ্যাঁ। ভেজিটেবল দেবো? আমি কিনে নাও। আস্তে আস্তে, আমি স্লো খাই। বাবা স্লো খাই বলতে বলতে পরে ভেজিটেবল খাও না তুমি, আগের অভ্যাস। ওকে, থ্যাংক ইউ। তুমি আমার অঙ্কনকে চেনো? জি না আন্টি। আন্টি আপনি আমাকে কেন ডেকেছেন? এই তো তুমি নতুন এসেছো, ভাবলাম তোমার সাথে আমাদের পরিচয় হয়ে যাক। তো এসে যখন পড়েছো তো হয়ে যাবে। জি। অঙ্কনের মুখে তোমার কথা আমি শুনেছি। কিন্তু ওনার সাথে তো আমি ঠিকমতো কথাও বলিনি, মানে আমাদের তো পরিচয় হয়নি। ও মা, এখনো পরিচয়ই হয়নি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে পরিচয় করিয়ে দেব। আমার অঙ্কন কিন্তু খুব ভালো ছবি আঁকে। তাই? হ্যাঁ। তাহলে এখন বেহুশ রোগে ধরেছে, সুন্দর মেয়ে মানুষ দেখলেই নাকি বেহুশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে সেরকম বেহুশ হয়ে যাচ্ছে। মেয়েটা কে? মানে কাকে দেখলে তুই পাগল হয়ে যাস? জানি না। গুড। ভালোবাসার ক্ষেত্রে অবশ্য সব কিছু জানা ঠিক না, দরকারও নেই। তবে আমার কেন জানি মনে হয় নামটা জানা দরকার। হয়তো। একটা মজার জিনিস বলি তোকে। হ্যাঁ বল। আমি না আবার আঁকতে পারছি। দোস্ত, তুই আবার ছবি আঁকা শুরু করেছিস? দোস্ত, তুমি কিন্তু ভালো করেই পড়েছো তুমি। চালিয়ে যা, চালিয়ে যা। আমাকে একটা জিনিস বললাম, আমি এখন কি করব? আর কি করবি মানে? যা ডাইরেক্ট অ্যাকশন গিয়ে বল। যদি না করে দেয়? সেসব এখন কেউ কেয়ার করে? আমি কেয়ার করি। বাদ দে, কেয়ার করার কোনো দরকার নাই। তুই অফার কর, বাকিটা পরে দেখা যাবে।
হাই অঙ্কল, ইয়াং ম্যান, হাউস লাইফ? এই তো চলছে, কেমন আছেন? হ্যাঁ ভালো। তোমার আঁকাকে খবর কি? চলছে। কি কি আঁকছো কি দেখি? না, এখনো শুরু করিনি। এই আপনি আপনি আপনার সঙ্গে তোমার পরিচয় করে দিই। মাই সুইট ডটার। নাইস টু মিট ইউ। সেম হিয়ার। তোমাদের সঙ্গে কি আগে দেখা হচ্ছে নাকি? না, সেভাবে না। ওকে ওকে, তুমি আগে। আচ্ছা আমি ওদিকটা একটু বলি। কেমন আছেন? Twin treat. March. Chili chili chicky chicky. 21st March. Channel Krishna. On CTV. কি রে, অসময়ে শুয়ে আছিস? কি করছো মা? তুই অসময়ে শুয়ে আছিস কেন? তার উপর আবার হিন্দি দেখছিস, ব্যাপার কি? মা, হিন্দি কি দেখা যাবে না নাকি? দেখা যাবে না কেন? তুই কখনো দেখিস না তো, তাই বললাম। তোমার সমস্যাটা কি, প্রবলেমটা কি? কোনো প্রবলেম নেই। তুই কিছু খাবি? মা, কাজের কথা বলো তার চেয়ে। তোমার ওই মেয়ে দেখার ব্যাপার স্যাপার ওটা কি সলভ হয়েছে? মানে সেঞ্চুরি কি ক্রস করতে পারলে আদৌ? আচ্ছা, তুই আমাকে আগে সত্যি করে বল তো, তোর কাউকে কি ভালো লেগেছে? সামথিং সামথিং। এবার বল, তোর এক্সিবিশনের কি হলো? ইয়ের কাজ হয়ে গেছে, এখন জাস্ট ওই যে ইনভিটেশনসের কার্ডটা আমরা ডিজাইন করছি, দ্যাটস ইট। আচ্ছা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মা। একটা কথা বলবো? বল। বলছিলাম কি মা, মানে একটা ছেলে যদি মানে একটা ছেলে যদি, তো কি তারপর? না কিছু না। আরে বল না, আমাকে বল। না মা। আচ্ছা, আমাকে বলতে পারিস তো? না মা, লেট মি ডিল উইথ ইট প্লিজ বল, মা। না না বল, ছাড়ো মা। বল। কিছু না, ছাড়ো মা। আশ্চর্য। শাবলীল যেভাবে আছে সেভাবে করা যায় না, সব কিছুরই দরকার আছে। লুক ইজ ইম্পর্টেন্ট, বাট তুই তো শিল্পী, তুই তো আর এক্সিকিউটিভ না। তার মানে কি আমার কোনো চেঞ্জের দরকার নেই? না আছে, বাট ইন্টারনাল চেঞ্জের দরকার আছে। তুই তো কোনো মেয়ে মানুষের সাথে কথাই বলিস নি, অ্যান্ড দিস ইজ রং। চিন্তা কর, মেয়ে মানুষ না থাকলে পৃথিবীতে কেউ শিল্পী হতো? বলতে চাচ্ছি যে মেয়ে মানুষ না থাকলে পৃথিবীতে কেউ কখনো শিল্পী হতো না? ইম্পসিবল। উইদাউট ওমেন লাইফ ইজ ব্যারেন। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাকে কি করতে হবে সেটা বলো। ইউ নো দ্যাট এগুলো কাউকে শেখানো যায় না,
কারোর সাথে কারো অ্যাফেয়ার হিসাব নিকাশ করে হয় না। লিসেন, এই যে এত বড় বড় কথা বলছো, এত পটর পটর করছো, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড ছিল? বন্ধু, ভালো কোচ সবসময় ভালো প্লেয়ার নাও তো থাকতে পারে। আমি বুঝতে পারছি না, আমি যদি তোর কথা অনুযায়ী চলি, তোর বুদ্ধি অনুযায়ী চলাফেরা করি, আমার জীবনেও কোনোদিন কোনো রিলেশনশিপ হবে না। দ্যাটস ফাইন। সো আর 1 মাস পর আপনার এক্সিবিশন। হ্যাঁ, সব ছবি রেডি হয়ে গিয়েছে? সব ছবি মোটামুটি কমপ্লিট, কিন্তু শেষের ছবিটা এখনো আঁকা হয়নি। শেষের ছবিটা আঁকা হয়নি কেন? খুব স্পেশাল ছবি। স্পেশাল কিনা যায় না, তবে শেষের ছবিটা আমি ভেবেছি আমার খুব পছন্দের একজনের পোর্ট্রেট করব। গুড। সে নিশ্চয়ই খুব লাকি হবে। এমনও তো হতে পারে যে আমি অনেক লাকি। হতে পারে। আপনি হাতে মেহেদি দেন? কেন বলুন তো? না, এমনি এমনি জিজ্ঞেস করলাম। জানেন, অনেক দিন হলো হাতে মেহেদি দেই না। মেহেদির গন্ধটা আমার এত ভালো লাগতো। আচ্ছা, এখানে কোথায় মেহেদি পাওয়া যেতে পারে? মেহেদি আপনার লাগবে? লাগবে ইন আ সেন্স দিতাম, অনেক দিন দিই নেই তো। আচ্ছা ঠিক আছে, এক মিনিট আসছি। হ্যাঁ, এক্সকিউজ মি। আসছি। আচ্ছা, আপনি হ্যালো। থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? মেহেদির জন্য? আমি যতদূর জানি আমেরিকাতেও মেহেদি পাওয়া যায়। হ্যাঁ যাই, কিন্তু কেউ গিফট করে না। কি করছিলেন? আমি আর কি করবো, আমি ছবি আঁকছি। আপনার শেষ ছবিটা? হ্যাঁ, শেষ ছবি। আসলে প্রতিবার এক্সিবিশনের সময় আমি ভাবি যে আমার শেষ ছবিটা আমি আঁকবো আসলে আমার ভালোবাসার মানুষটিকে নিয়ে। কোনোবারই আঁকা হয় না। কেন? কারণ কোনোবারই আমি আমার ভালোবাসার মানুষটার দেখা পাই না, তাই। এবারে নিশ্চয়ই আঁকতে পারবেন। থ্যাঙ্কস। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমাকে আপনার কেমন লাগে? অবভিয়াসলি ভালো লাগে, নইলে এত রাতে আমি আপনাকে ফোন দিই। ওকে ফাইন, তাহলে আমার এক্সিবিশনের লাস্ট পেইন্টিংটার মডেল আপনি হচ্ছেন। আমি কিন্তু মানে না না, আমি কোনো কথা শুনছি না। আমি আপনার জন্য অপেক্ষা করবো কাল বিকেলে। অবশ্যই আসবো। বাই। হ্যালো।
থ্যাঙ্কস। থ্যাঙ্কস ফর হোয়াট? আপনি কেন যেন বারবার থ্যাঙ্কস বলেন? এটা কিন্তু আপনাদের আমেরিকা না। বদ অভ্যাস। আপনাকে একটা কথা বলার ছিল। না, আজকে আপনি কিছু বলবেন না, আজকে আমি বলবো, আপনি শুনবেন, কারণ আজকের দিনটা একটু স্পেশাল। রিয়েলি? কি? আজ আমার বার্থডে। ও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তো বুড়ো খোকার বয়স কত হলো? মেয়েদের মতো করে বলি, ছেলেদের বয়স জিজ্ঞেস করতে। অলরাইট, এখন আমার কাছ থেকে আপনি কি চান? জীবন। সরি? জীবন মানে? ইউ ক্যান গিভ মি দ্য লাইফ। আপনি কি চাচ্ছেন আমি এখন সুইসাইড করি? না, মোটেই না, একদমই। তো I'm in love. কংগ্রাচুলেশন। I am in love ইয়া, দ্যাটস ওয়াই কংগ্রাচুলেশন। with you. আমার মনে হয় আমার এখন ওঠা উচিত। আমার উত্তরটা? আজকে আপনার বার্থডে, আজকে উত্তরটা না দেই, আরেকদিন দিই। ওয়ান্স সেকেন্ড হ্যাপি বার্থডে।
ইনভিটেশন কার্ডের ডিজাইন হয়েছে। জানি পরশুদিন ডেলিভারি দিবে। গ্যালারি ম্যানেজমেন্ট সবই তো ঠিক করা আছে। একটা জিনিসটা বুঝতে পারছি না, আর্থিক আমাকে রিফিউজ করলো। শোন, মেয়েরা এত সহজে ছেলেদের কাছে আসে না। টেক প্যাশেন্স। আর ও যদি এত সহজে তোর কাছে আসে তাহলে তো তুই ওর মর্মই বুঝবি না। সো আই থিঙ্ক এই সময় ফিলিংসটা তুই কাজে লাগা। তোর ফিলিংসটা তুই ক্যানভাসে নিয়ে আয়। কোনো কিছু ভালো লাগছে না। ধৈর্য ধর। মন খারাপ কেন? তুমি নেই বলে। আকাশের দিকে তাকিয়ে দেখো, কত তারা। কথা ঘোরাচ্ছ কেন? কারণ এর উত্তর তুমিও জানো না, আমিও জানি না। আমি তোমাকে বর দিলাম, দেখো একদিন তুমি অনেক বড় আর্টিস্ট হবে, তোমার অনেক সুনাম হবে। আমি সেদিন তোমাকে আমার সাথে চাই। আমি আছি তো, আমি ছিলাম, আছি, থাকবো ছায়ার মতো। কেমন আছেন? ভালো। আপনি ভালো? এই তো আছি মোটামুটি। কার্ড। কিসের কার্ড? আমার এক্সিবিশনের ইনভিটেশন। রিয়েলি? থ্যাংক ইউ। আসবেন তো? আমি কিন্তু উত্তরটা এখনো পাইনি। চা খাবেন? আমি চাই আপনি আসুন। আপনাকে চা দিতে বলি? আসি।
কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর অনেক সহজ মনে হলেও সহজ না। আমি কি খুব কঠিন প্রশ্ন করেছি আপনাকে? না। আপনাকে একটা কথা বলবো? বলুন। I'm married. What? I am married. আমি বিবাহিত। I'm sorry, আসলে আগেই ক্লিয়ার করা উচিত ছিল, বাট It's okay. It's completely okay. Wish you a happy and prosperous married life. থ্যাঙ্কস। না, থ্যাঙ্কস তো আপনার দেওয়া উচিত না। থ্যাঙ্কস তো আসলে আমার দেওয়া উচিত আপনাকে। আপনার কাছ থেকে ভালোবাসার ব্যাপারটা কি জানতে পেরেছি, শিখতে পেরেছি। আপনি শিখিয়েছেন হাউ টু লাভ সামবডি। থ্যাঙ্কস, থ্যাঙ্কস আ লট। ওয়েলকাম। আমার আজকে ফ্লাইট, চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করলে আপনি রাখবেন? আপনার ছবিটা নিয়ে যেতে চাচ্ছেন, তাই তো? না, ওটা আপনার কাছেই থাকুক। আপনার মায়ের একটা স্বপ্ন আছে যে তার ছেলে একদিন অনেক বড় আর্টিস্ট হবে। প্লিজ স্বপ্নটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। দ্যাটস ইট। আসি, ভালো থাকবেন।